নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। বন্যা কবলিত কৈলাসহরকে রক্ষা করতে কিছুদিন আগেই কৈলাসহরের মনু নদীর পারে বাঁধ নির্মাণের জন্য কিংবা বাঁধ সংস্কার কাজ করা হয়েছে। অবশ্যই ক্ষেত্রে কাজের শুরুতেই দপ্তরের নির্দিষ্ট গাইডলাইন মানা হচ্ছে না। কাজের গুণগত মান নিয়ে গোটা কৈলাসহরবাসী সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও সরব হয়েছেন। এরই পাশাপাশি বামপন্থীরাও মাঠে নেমে বাঁধের নিম্নমানের কাজের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। 29 মার্চ শনিবার দুপুর নাগাদই সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমার নিকট এক ডেপুটেশনে মিলিত হয়েছেন। প্রতিনিধি দলে ছিলেন সিপিএম কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন রায়, সিপিএম নেতা বিশ্বরূপ গোস্বামী, অরুণাভ সরকার, রঞ্জিত নাথ, কয়েস মিয়া, নারী নেত্রী আনোয়ারা বেগম, যুব নেতা সাগর ভট্টাচার্য, সৈফ উদ্দিন সহ অন্যান্য নেতৃত্বরা। এবং এই ডেপুটেশন শেষে সিপিএম কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন যে কৈলাসহর মহকুমার বিভিন্ন এলাকায় মনু নদীর পাড়ের বাঁধ দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। এর ফলে প্রতি বছর বর্ষাকালে বর্ষার প্রাককালে কৈলাসহর মহকুমার মানুষ আতঙ্কে থাকেন, কখন যেন বাঁধ ভেঙে যায়। 2018 সালের এপ্রিল মাসে কৈলাসহর দুর্গাপুর এলাকায় মনু নদীর পাড়ের বাঁধ ভেঙে গিয়ে 7 দিন শহরবাসী জলমগ্ন ছিল। আর যার কারণে এই সমস্যাগুলিকে তুলে ধরে তারা আজকে ডেপুটেশনে সামিল হয়েছেন। কি রয়েছে তাদের বক্তব্য শুনুন। কৈলাসহরের সার্বিক অংশের মানুষের যে সমস্যা, বন্যা কবলে বন্যার হাত থেকে মানুষ রক্ষা পাওয়ার জন্য বিশেষ কিছু দাবি নিয়ে আমরা আজকে জেলা শাসকের নিকট মিলিত হয়েছি। মূলত আমাদের যে বিষয়, আমরা গত বছরও ওয়াটার রিসোর্সে এক্সিকিউটিভ সাহেবের কাছে দুইবারই মিলিত হয়েছিলাম ডেপুটেশনে। আর এই বছরও আমরা জানুয়ারি মাসে মহকুমা শাসকের কাছেও এই দাবিগুলি নিয়ে মিলিত হয়েছিলাম। এই দাবিগুলি হচ্ছে মূলত বন্যা নিয়ন্ত্রণে জল সম্পদ দপ্তরের তত্ত্বাবধানে চলমান কাজগুলির গুণগত মান বজায় রাখার স্বার্থে দপ্তর এবং সাধারণ প্রশাসনের বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে। শুধু দপ্তর না, তার সাথে সাধারণ প্রশাসনও যাতে যুক্ত হইয়া কাজের গুণগত মানটা বজায় রাখে তার জন্য, এবং আমরা আপামর জনসাধারণের কাছে বলবো যাতে গুণমানটা বজায় থাকে তার জন্য সবাই যাতে নজরে রাখে। এছাড়া আমাদের এখানে যে কাজ 5টা কাজের টোটাল টেন্ডার হয়েছে, এর মধ্যে 4টা কাজ শুরু হয়েছে। একটা নদী বাঙ্গন রোদের ভাটি জলাইতে একটা কাজ, এটা এখনো শুরু হয়নি। এছাড়া যে 4টা কাজ শুরু হয়েছে, বাকি আরও বেশ কিছু কাজ আমরা জেলা শাসকের নজরে এনেছি। উনি বলেছেন ধাপে ধাপে এগুলি হবে। এর মধ্যে বিশেষত হাওর এলাকা, আমাদের মূলত কৈলাসহরের শস্য ভাণ্ডার হাওর, এই হাওরের বাঁধে প্রায় 7 বছরের মধ্যে এক কোদালও মাটি পড়ে নাই। এই বিষয়টা ওনার নজরে এনেছি। আমাদের লাঠিয়াপুরার দিকের বাঁধটা, এটাও আমরা নজরে এনেছি। কামরাঙ্গাবাড়ি ভাটিজলা এদিকের বাঁধটাও আমরা নজরে এনেছি। আমাদের লক্ষ্মীছড়ার শহরের লক্ষ্মীছড়া পশ্চিম পাড়ের যে বাঁধটা পাখির বাঁধার দিকে গেছে, এই বাঁধটাও আমরা নজরে এনেছি। এইগুলি যাতে দ্রুত করা হয় আমরা বলেছি। এছাড়া শহর এলাকার সুইচ গেট সম্পর্কে, সুইচ গেটগুলির 2টা সুইচ গেট একেবারে বন্ধ হয়ে গেছে, অনেকগুলি সুইচ গেট কোনো কাজ হয় না, ভেঙে গেছে। এই সমস্ত কিছুর জন্য টেন্ডার হয়েছে, জেলা শাসক জানিয়েছেন। আমরা আশা করি মানুষ এর থেকে সুফল পাবেন। এছাড়া যে শহরের জল নিষ্কাশনের ব্যাপারেও আমরা কথা বলেছি। ওনারা বলেছেন, জেলা শাসকও বলেছেন যে জল নিষ্কাশনের যে পাম্পগুলি আছে এগুলি সারাইয়ের কাজ টেন্ডার হয়েছে। আপনারা শুনলেন সিপিএম মহকুমা কমিটির উদ্যোগে ডেপুটেশন প্রদান, এবং তারপরেই তারা জানিয়েছেন একাধিক অভিযোগ যে দীর্ঘ তালবাহানার পর সাম্প্রতিককালে বাঁধের সংস্কারের কাজ শুরু হয়েছে, কিন্তু কাজটি খুবই নিম্নমানের হচ্ছে। বাঁধ সংস্কারের পূর্বে বাঁধের আশেপাশের জঙ্গল কাটার কথা থাকলেও জঙ্গল না কেটেই কাজ শুরু করা হয়েছে। অপরদিকে বাঁধের উপর পিচ রাস্তায় ইট তোলার কথা থাকলেও ইট না তুলে সেখানে কাজ করা হচ্ছে। গুণগত মান নিয়েও তারা অভিযোগ তুলেছেন। তবে অনতিবিলম্বে দপ্তর যেন এই বিষয়গুলির দিকে নজর দেয়, সেই নিয়ে তারা আজকে ডেপুটেশনে সামিল হয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।